আজ মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সেই প্রতীক্ষিত মাগুরা জেলা প্রথম বিভাগ ফুটবল লিগ 2025-এর ফাইনাল ম্যাচ। এ খেলায় অংশ নিয়েছিল বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত পারফর্মার শেখ মুরসালিন, ক্যাপ্টেন রহমতুল্লাহ রয়েল সহ কিছু ফরেন প্লেয়ার। ফুটবল মানেই বাঙালির প্রাণের খেলা, তাই শিশু থেকে বৃদ্ধ, গ্রামের তরুণ থেকে শহরের ফুটবল প্রেমী সবাই ছুটে আসে স্টেডিয়ামে প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে। আজকের ফাইনালে মুখোমুখি হয় দুইটি শক্তিশালী দল, শহীদ জিয়া স্মৃতি সংঘ ও পাল্লা মুসলিম স্পোর্টিং ক্লাব। একদিকে ছিলেন জাতীয় দলের তারকা শেখ মুরসালিন, অন্যদিকে ছিল মাগুরার ঘরের ছেলে জাতীয় দলের দুই খেলোয়াড় রহমতুল্লাহ আর রয়েল। সঙ্গে ছিল কিছু বিদেশি খেলোয়াড়ও, যা ম্যাচটিকে করে তোলে আরও আকর্ষণীয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার সূচনা। শুরু থেকেই দুই দল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। প্রথম হাফে বিদেশি খেলোয়াড় রাবাডা একের পর এক 2 গোল করে নিজের দলকে এগিয়ে নিয়ে যান। গ্যালারিতে তখন উৎসবের আবহ, বাঁশির সুর, মানুষের চিৎকার আর করতালি। দ্বিতীয়ার্ধে শহীদ জিয়া স্মৃতি সংঘের হয়ে মাঠে নামেন শেখ মুরসালিন। কিছুক্ষণ পর তার পা থেকে আসে এক জাদুকরী গোল। দর্শকরা পাগল প্রায় অবস্থা। সেই গোলের পর খেলায় ফেরার চেষ্টা করেন মুরসালিনের দল। একের পর এক পাস, দুর্দান্ত আক্রমণ, কিন্তু ভাগ্য যেন এদিন তার পক্ষে ছিল না। এদিকে ফরেন প্লেয়ার রাবাডা মুসলিম স্পোর্টিং ক্লাবের হয়ে তার আগুনে ফর্মে আবারও করেন গোল। এর কিছুক্ষণ পর পেনাল্টিতে আরও একটি গোল করে এক ম্যাচে 4 গোলের মালিক হন তিনি। রাতারাতি ম্যাচের নায়কে পরিণত হন এই বিদেশি খেলোয়াড়। শেষ বাঁশি বাজতেই জয়ের উল্লাসে ফেটে পড়ে রহমতুল্লাহ রয়েলদের দল। মাগুরার মাঠে এমন আবেগ, এমন আনন্দ অনেকদিন দেখা হয়নি। শেষ পর্যন্ত ট্রফি জেতে ঘরের ছেলেরা, কিন্তু মুরসালিনের লড়াকু পারফরমেন্স ছুঁয়ে গেছে সবার মন। এক সময় ফুটবল যেখানে আগ্রহ হারাচ্ছিল, এখন সেখানে নতুন প্রজন্মের ছেলেরা ঘাম ঝরাচ্ছেন, নিজের প্রতিভা দিয়ে জ্বলে উঠছেন। শেখ মুরসালিন, রহমতুল্লাহ আর রয়েলদের মতো তরুণরা আমাদের দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের ফুটবলের দিন ফুরায়নি, বরং শুরু হয়েছে এক নতুন আশা, নতুন সম্ভাবনা।